আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা এমএস পেইন্টে কিছু দেশে সহজ পতাকা আমরা সহজভাবে আঁকার চেষ্টা করব। বিভিন্ন দেশের পতাকা বিভিন্ন রকম হলেও আমরা তার মধ্যে থেকে কয়েকটি সহজ পতাকাগুলি সহজভাবে আঁকার চেষ্টা করব। তার আগে আমরা এমএস পেইন্টটি ওপেন করে নেব। বিভিন্ন দেশের পতাকাগুলি রেক্ট্যাঙ্গেল শেপ হওয়ার জন্য আমরা এখানে প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখানে একটি ড্র করে নিলাম এবং ওই একই জিনিসটাকে আমরা সিলেক্ট টুল দিয়ে এখানে কপি করে কয়েকটি একই প্রসেসে পেস্ট করে নিলাম। এরপর আমরা লাইন টুল নিয়ে এখানে ওপরে একটি লাইন টেনে নিলাম এবং একইভাবে নিচে লাইন ড্র করে নিলাম এবং কিবোর্ড থেকে আপ এবং ডাউন কি এর মাধ্যমে আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি। এরপর ফিল কালার নিয়ে আমি কালার সিলেক্ট করে এখানে ওপরে কালার দিয়ে দিলাম এবং নিচে এখান থেকে কালার সিলেক্ট করে নিজের পছন্দ মতো না হলে এডিটে গিয়েও কালার সিলেক্ট করা যায়, সেখান থেকে সিলেক্ট করে আমি নিচে দিয়ে দিলাম এবং আমরা মাঝখানে সার্কেল টুল দিয়ে এখানে একটি সার্কেল ড্র করে নিলাম এবং কালারটিকেও চেঞ্জ করে নিলাম। এরপর লাইন শেপ নিয়ে আমরা দেখুন এখানে কতগুলি লাইন টেনে নিলাম। বুঝতেই পারছেন আমরা এখানে ভারতের জাতীয় পতাকা আঁকছি। যদিও ভারতের জাতীয় পতাকার অশোক চিহ্নে 24টি দণ্ড থাকে, তাও আমরা এখানে একটি সহজভাবে আঁকার চেষ্টা করলাম। এরপর পাশে আমরা রেড কালার সিলেক্ট করে একটি সার্কেল ড্র করে নিলাম এবং ফিল কালার দিয়ে রেড করে দিলাম। দেখুন এখানে জাপানের পতাকা হয়ে গেছে এবং যদি আমি এটিকে সবুজ কালার দিয়ে সাইডে ফিল করে দিই, দেখুন এখানে বাংলাদেশের পতাকা হয়ে গেছে। আমরা পাশে দেখুন এখানে আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে ড্র করছি। একইভাবে এই নিচেও রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা ড্র করে নিলাম। এরপর এটিকে অ্যাডজাস্ট করে আমরা এখানে রেড কালার দিয়ে ফিল করে দিলাম। দেখুন এখন আমাদের ইংল্যান্ডের জাতীয় পতাকা ড্র হয়ে গেছে। এরপর ফিল কালারে গিয়ে কালারটিকে এডিট করে দেখুন এই কালারটি সিলেক্ট করে এখানে দিয়ে দেখুন এখানে দিলে ফিনল্যান্ডের জাতীয় পতাকা হয়ে গেছে। এরপর আবার ফিল কালারে গিয়ে এখান থেকে কালারটিকে রেড করে আমি যদি সব জায়গায় দিয়ে দিই এবং এইখানে মাঝখানে আমি এটাকে হোয়াইট সিলেক্ট করে যদি দিই, দেখুন এরপরে ডেনমার্কের জাতীয় পতাকা হয়ে গেছে। এরপর আবার আমি এখানে কালারটিকে চেঞ্জ করে দিলাম এবং মাঝখানে ইয়েলো কালার দিয়ে দিলাম। এরপর দেখুন সুইডেনের জাতীয় পতাকা এখানে কত সহজে ড্র হয়ে গেল। এরপর লাইন টুল নিয়ে আমি এই নিচের যে রেক্ট্যাঙ্গেল শেপ আঁকা আছে সেখানে গিয়ে আমি এখানে লাইন ড্র করলাম এবং নিচেও আরেকটি লাইন ড্র করলাম। ফিল কালারে গিয়ে আমি রেড কালার উপর নিচে দিয়ে দিলাম। দেখুন এখন আমার অস্ট্রিয়ার জাতীয় পতাকা হয়ে গেছে। এরপর আমি এখানে উপরে দেখুন ইয়েলো কালার, মাঝখানে ব্লু কালার এবং নিচে যেমন রেড কালার আছে সেটি দিয়ে দিলাম। এখন আমার কলম্বিয়ার জাতীয় পতাকা হয়ে গেছে এবং পাশে দেখুন ইয়েলো কালারটি বেড়ে আছে, এটিকে আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্রাশের সাইজ বড় করে এটিকে আমি ঠিক করে নিলাম। এরপর দেখুন ওপরে আমি রেড কালার করলাম, নিচে গ্রিন কালার করলাম এবং ওপরে আবার সাদা কালার করে দিলাম। এরপর মাঝখানে সবুজ কালার এবং শেষে লাল কালার করলাম। এখন আমার বুলগেরিয়ার জাতীয় পতাকা তৈরি হয়ে গেছে। এরপর আবার আমি এটিকে চেঞ্জ করে দিলাম। দেখুন নিচে আমি ব্লু কালার এবং ওপরে রেড কালার করে দিলাম। এখন আমার নেদারল্যান্ডের জাতীয় পতাকা তৈরি হয়ে গেছে। এরপর আমি কালারটিকে আবার চাইলে অ্যাডজাস্ট করতে পারি, হয়তো কালার কম্বিনেশন একটু 19-20 হতে পারে, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
এরপর আমি নিচে রেড, মাঝখানে ব্লু এবং ওপরে হোয়াইট কালার করে দিলাম। দেখুন আমার রাশিয়ার জাতীয় পতাকা তৈরি হয়ে গেছে। এরপর নিচে ইয়েলো, মাঝখানে রেড এবং উপরে ব্ল্যাক করে দিলাম। বুঝতেই পাচ্ছেন এখন আমার জার্মানির জাতীয় পতাকা তৈরি হয়ে গেছে। এরপর দেখুন ওপরটিকে আমি গ্রিন করে দিলাম, নিচে ব্ল্যাক কালার করে দিলাম এবং পাশে আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করলাম, যার কালারটিকে আমি রেড করে দিলাম এবং ওই রেক্ট্যাঙ্গেলটির ফিল কালার আমি রেড করে দিলাম। এরপর দেখুন আমার আরবের জাতীয় পতাকা তৈরি হয়ে গেছে। এরপর আরেকটি পতাকা শেপ হয়, এগুলি হলো হরাইজন্টাল। এবার আমি ভার্টিক্যাল কিছু লাইন টেনে নিচ্ছি। ভার্টিক্যাল লাইনগুলিকে আমি এখানে কিবোর্ডের রাইট কি লেফট কি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর দেখুন বাঁদিকে ব্ল্যাক কালার, মাঝখানে ইয়েলো এবং ডান দিকে রেড কালার দিলাম। এটি বেলজিয়ামের জাতীয় পতাকা তৈরি হয়ে গেল। এরপর দেখুন বাঁদিকে আমি এখানে ব্লু কালার, মাঝখানে হোয়াইট কালার এবং ডান দিকে রেড কালার দিলাম, যেটি ফ্রান্সের জাতীয় পতাকা। এরপর আমরা আবার এখানে গ্রিন কালার দিয়ে দিলাম এবং মাঝখানে সাদা কালার এবং ডান দিকে গেরুয়া কালার দিয়ে দিলাম। দেখুন এটি আয়ারল্যান্ডের জাতীয় পতাকা। এরপর দেখুন ডান দিকেও গ্রিন কালার দিয়ে দিলাম, এটি নাইজেরিয়ার জাতীয় পতাকা। এরপর বাঁদিকে আমরা এখানে সবুজ রং, মাঝখানে রেড কালার এবং ডান দিকে ইয়েলো কালার দিয়ে দিলাম। এরপর মাঝখানে আমি একটি এখান থেকে স্টার শেপ নিয়ে এখানে ড্র করে দিলাম, যার কালারটি এখানে আমি ইয়েলো কালার দিয়ে ফিল করে দিলাম। এটি ক্যামেরুনের জাতীয় পতাকা। এরপর ডান দিকে যে শেপটি এঁকেছি সেটি আমি লম্বা লাইন ড্র করে নিলাম ইয়েলো কালার দিয়ে বা ব্ল্যাক কালার দিয়ে এবং ফিল কালার হিসাবে আমি ওপরে রেড দিয়ে দিলাম। এটি ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা। এটি পোল্যান্ডের জাতীয় পতাকা। এবং নিচে দেখুন আমি ইয়েলো কালার দিয়ে দিলাম এবং ওপরে ব্লু কালার দিয়ে দিলাম। এটি ইউক্রেনের জাতীয় পতাকা। তো এইভাবে আপনারা বিভিন্ন দেশের জাতীয় পতাকা খুব সহজেই আঁকতে পারেন এবং চাইলে আপনারা অন্যান্য দেশের জাতীয় পতাকাও আঁকতে পারেন।